একজনের একটা মেয়ের বিয়ে হয়েছে, এসে বলতে চাচা হেনা কোথায়? না হেনা কোথায়? হেনা বাদ নাই, গড়বাড়ি সাজাই না কে? আমি মুসলমানই দিছি। ও মুসলমানই দিছে, হেনা বিয়ে দিছে, কথা বল না কে? হেনা বিয়ে উপযুক্ত, হেনা বিয়ে দিছে, সেটা বাড়িঘর সাজা যায়। সাজানে দেখা হেনা কোথায়? হেনা তো হেনার পিছনে ঘুরবি কে? কথা বল না কে? হেনার পিছনে ঘোরা বাদ দাও, নিজের পায়ে দাঁড়াও, নামাজি হও, এরপরে চাকরি করো, ব্যবসা করো। হেনার পিছনে ঘুরতে হবে না। হেনার বাবা ঘুরবে, মা ঘুরবে, 14 গোষ্ঠী ঘুরবে, হেনা ঘুরবে। আর তুমি হেনার পিছনে যাও না। কি জানি কয়া লয় করে নিচের দিকে না, ভালো করে জিনিসটা আমার কানে পৌঁছান লাগবে তো। বুঝছে না, কি জবাব দেবে? হেনার বিয়ে হয়েছে, শুনতেছে, জানতেছে, বলতেছে বাড়িঘর সাজানে কিসের লেখা? আমি মুসলমানই দিচ্ছি। কিছু লোক মনে মনে চিন্তা করতেছে ওর দাওসায় আমি আসলাম কে? হ্যাঁ, কথাগুলি ব্রেন দিয়ে চিন্তা করে দেখেন। সেই কথা আল্লাহ বলছে কোরআনের মধ্যে। কে বলছে? আল্লাহ মাহুল বললো তার দিকে রাখলে আমার উপরে বড় বড় চোখ নাকি? এই ছেলেরা এই মেয়েরা মোবাইলের মধ্যে কি করতেছে? প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করে ফেলছে। বিয়ের আগে 8টা ভালোবাসা করছে, 8টাই প্রেম। দেখেন আল্লাহ কোরআনের মধ্যে কি করে। সুবহানাল্লাহ, শুনবেন তো ইনশাআল্লাহ। বিয়ে করছে ওইটা দিয়ে 9টা বাসর ঘরে যাবে। যুবক যখন বাসর ঘরে যাবে, বাদান বউলিয়া বাসর ঘরে যাবে, বিবির 4টা ভাঙে যুবক যখন সুমা দিবে, কুব্বালা দিয়ে খাবনি, কুব্বালা দিয়ে কুব্বালা দিয়ে কুব্বালা দিয়ে আইনা আইনি। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আছে, স্বামী বিবির 4 ভাঙে সুমা দিয়ে 2 রাকাত নামাজ পড়িয়ে আল্লাহর কাছে হাত তুলে যদি মোনাজাত করে, স্বামী স্ত্রীর জীবনের শুরু থেকে বাসর ঘরের আগ পর্যন্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এ কথা কার? আল্লাহর নবী। জোরে বল কার? আল্লাহ নবী বলছে আপনারা বড় বড় চোখ করেন কে? নবী বলছে, আমি বললে অসুবিধা হতো নাকি? বাসর ঘরে গেছে, যার নামাজও পড়ে না, সুমাও খায় না। বিবি বলে স্বামী রে, আজকে তোমার আমার বাসর ঘর। স্বামী বসে বলতেছে বিবি আমি ঠকি না, আমি ঠকি নাই রে। বউ বলতেছে তোমার আজকে আমার বাসর ঘর, এই বাসর ঘরে 2 জন দুঃখে সুখের কথা বলে ইবাদত করবো, আল্লাহ জীবনের গুনাহ মাফ করবে। আর তুমি এইরকম আনন্দের সাথে গান গাচ্ছ। স্বামী বলতেছে আমার চাইতে আনন্দিত মানুষ আর বাংলার জমিনে নেই। 8টা ঠকা আনছি, তুই আসছিস সলিড। স্বামী বলতেছে বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নাম্বার বিবি রে। আমার আগে 9টা 8টা কয় তোক দিয়ে 9টা। বউ আসলে খাটের উপরে দাদাস করে ধরে গেছে। স্বামী হাত ধরে টান দিয়ে তুলে বলতেছে বিবি ঠিক আছে? কাহে আমি ঠিক আছি। কয় তুমি দাবাস করে পড়লে কেন? তখন বলতেছে আল্লাহ কানের পাশ দিয়ে বাঁচাইছি। কয় যেমন? তখন বউ বলতেছে স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নাম্বার স্বামী রে। কয় আমার আগে 8টা, কয় আমার আগে 9টা, কয় তোক দিয়ে 10টা। এ যুবক, তুমি যদি 10টা মেয়েকে ঠকাও আর যাকে তুমি বউ বানাইয়া লাল শাড়ি পরাইয়া বাসর ঘরে রাখবে, মনে রাই করে যুবক, আমার কথা না আল্লাহর কথা। আল্লাহ বলেছে তুমি 10টা যদি ঠকা আসো, তোমার বউ 11 জনে ঠকাইয়া তোমার ঘরে বসিয়া লাল শাড়ি পরে ঘুমুর দিয়ে তোমার ঘরে বসে থাকবে। এই জন্য আল্লাহ বলছে এদিক টাকা আল খবিসাতু লিল খবিসা ওয়াল খবিসুনা লিল খবিসা। খবিস মার্কা ছেলের ভাগ্যে খবিস মার্কা বউ মিলবে, আর খবিস মার্কা বউর ভাগ্যে খবিস মার্কা স্বামী মিলবে। কথা কা আল্লাহ বলতেছে, আর আমি বলি দোষ কি? আল্লাহ বলছে আল খবিসাতু লিল খবিসা ওয়াল খবিসুনা লিল খবিসা। খবিস মার্কা ছেলের ভাগ্যে খবিস মার্কা বউ মিলবে, খবিস মার্কা বউর ভাগ্যে খবিস মার্কা ছেলে মিলবে। আমি কলি রাগ করো ও নরম পাও। আল্লাহ 1450 বছর আগে তোমাদের কথা বলে গেছে, আর ওইটা বললে হ্যাঁ আল্লাহ পা রাগ হয় না, আর বাচ্চা আন্তরিক নরম পাও, গরম দেখাও নাকি? কি
কি কোনো সমস্যা হচ্ছে নাকি? কোরআন ছাড়া বাস্তবের সাথে মিল করে কোরআনটা আমি বলি। কোরআনের কথা যদি কারোর কলিজা বেঁধে বুঝতে হবে যে আজকের ওয়াজ হচ্ছে, সুবহানাল্লাহ এটা জোরে কর। কারণ কোরআনের আয়াত আল্লাহর কথা আমারও বিপক্ষে যেতে পারে, আপনারও বিপক্ষে যেতে। আর আমাদের নিয়ম হলো যে আমি যে ওয়াজ করি, আমি যে দল করি, আমি যে নেতার পক্ষে থাকি, সেই নেতার পক্ষে যদি কথা হয়, নেত্রী যদি পক্ষে যদি কথা হয়, আমার পক্ষে যদি কথা হয়, সেটা যদি কি দিয়ে মহাভারত দিয়েও যদি বলা হয়, তারপরে তা ঠিক আছে, কারণ আমার পক্ষে গেছে। আর আমার যদি বিপক্ষে যায়, আমার নেতা নেত্রীর বিপক্ষে যায়, আমার নেতা নেত্রীর বিপক্ষে যায়, আমার আচার আচরণের বিপক্ষে যায়, সেইটা যদি কোরআন হাদিস থেকেও যদি বলা যায়, তারপরও বলে মোট আনসাইন্টিফিক, কারণ কথা ঠিক হয়নি। এই তো দেশের খুব খারাপ লাগতে শুনুন। তোমরা নামাজ পড়ো বাবা, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, নামাজ পড়ো। তোমরা কেন মেয়েদের পিছনে বাজানো ঘুরবে? মেয়েদের পিছনে ঘোরা লাগবে না, তুমি নিজ পায়ে দাঁড়াও। এরপরে তুমি লেখাপড়া করো, চাকরি করো, বাকরি করো, এরপরে তুমি ব্যবসা বাণিজ্য করো। তুমি কেন মেয়ের পিছনে ঘুরবে? মেয়ে ঘুরবে, মেয়ের বাবা ঘুরবে, মেয়ের 14 গোষ্ঠী তোমার পিছনে ঘুরবে। মানে একজনের একটা মেয়ের বিয়ে হয়েছে, এসে বলতে চাচা হেনা কোথায়? না হেনা কোথায়? হেনা বাদ নাই, ঘর বাড়ি সাজাই না। আমি মুসলমানই দিছি। ও মুসলমানই দিছে, হেনা বিয়ে দিছে। কথা বল না কে? হেনা বিয়ে হেনা বিয়ে দিছে, সেটা বাড়ি ঘর সাজা যায় সাজানে দেখা। হেনা কোথায়? হেনা তো হেনার পিছনে ঘুরবি কে? কথা বল না কে? হেনার পিছনে ঘোরা বাদ দাও, নিজের পায়ে দাঁড়াও, নামাজি হও, এরপরে চাকরি করো, ব্যবসা করো। হেনার পিছনে ঘুরতে হবে না। হেনার বাবা ঘুরবে, মা ঘুরবে, 14 গোষ্ঠী ঘুরবে, হেনা ঘুরবে। আর তুমি হেনার পিছনে যাও না। কি জানি কয়া লয় করে নিচের দিকে না, ভালো করে জিনিসটা আমার কানে পৌঁছান লাগবে তো। বুঝছে না কি জবাব দেবে? হেনার বিয়ে হয়েছে, শুনতেছে, জানতেছে, বলতেছে বাড়িঘর সাজানে কিসের লেখক? আমি মুসলমানই দিচ্ছি। কিছু লোক মনে মনে চিন্তা করেছে ওর জালসায় আমি আসলাম কে? হ্যাঁ, কথাগুলি ব্রেন দিয়ে চিন্তা করে দেখেন। সেই কথা আল্লাহ বলছে কোরআনের মধ্যে। কে বলছে? আল্লামাহুল বায়ান। বান শব্দের অর্থ আমি সাতটা পাইছি। বান শব্দের অর্থ হলো জ্ঞান, বান শব্দের অর্থ হলো বিবেচনা, বান শব্দের অর্থ হলো চেতনা, বান শব্দের অর্থ হলো মেঘা, বান শব্দের অর্থ হলো প্রজ্ঞা, বান শব্দের অর্থ হলো ভাষা, বান শব্দের অর্থ হলো বাজার কথা। আল্লামাহুল বায়ান। আখিরাত আছে, বিচার করা লাগবে। আল্লাহ কিন্তু বাদান বিচার করবে। বিআ কামিল হাকিমিন। আল্লাহ নিজেই উত্তম বিচারক হবে। আল্লাহ বিচারক হবে, আল্লাহ বিচারক হবে, নবী উকিল হবে, আমরা আসামি হব। আর আমার আল্লাহ বিআ কামিল হাকিমিন হয় আমাদের ভালো মন্দর বাদান বিচার করবে। ও বাদান এই কথা যখন দাউদ আলাইহিস সালাম যখন বাদান বলেছে, দাউদ নবীর জামানা, দাউদ নবীর লোকজন যা বলতেছো, দাউদ আলাইহিস সালাম তুমি আখিরাতের কথা বলো, কিয়ামত আছে, কিয়ামতের কথা বলো। এই কিয়ামতের ময়দানে আল্লাহ মানুষের কেমন বিচার করবে আমাদের একটু দেখাতে যদি পারো, তাহলে আমরা কলমা পড়ে মুসলমান হব না, সে বান্দা কলমা পড়ে মুসলমান হব না। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম বলেছে আর 3 দিন পরে ঈদের নামাজ হবে, ঈদ মাঠে তোমরা উপস্থিত হইবে। ঈদ মাঠে যাই আমি তোমাদের দেখাবো আল্লাহ কিয়ামতের ময়দানে মালিক ইয়াউমিদ্দিন। জোর কান আল্লাহু আকবার। আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন, আখিরাতের আদালতে বিচার করবে কে?
আল্লাহ মানুষের ভালো মন্দর বিচার করবে বাদান। 3 দিন হয়ে গেছে, 3 দিন বাদান সময় নিছে, কিন্তু বাদান 3 দিন ধরে বাদান ওই যারা আপনার ওই এলাকার ধনী একজন ব্যক্তি, যাকে এলাকার সব মানুষ মানে, তার একটা গরু ছিলেন। এই গরুর বয়স বাদান 60 বছর ধরে, কম কয় বছর? 60 বছরের মধ্যে গরু বাদান বুড়ো হয় না। এটা অলৌকিক ভাবে আল্লাহ এই গরুটা বাদান রাখছে। 60 বছর হয়ে গেছে, 60 বছরের মধ্যে গরু বুড়ো হয় নাই বাদান, আপনার কাবু হয়ে যায় নাই বাদান, তরুতাজা হয়েছে। এই গরুটা যখন বাদান হারিয়ে গেছে, ওই ধনী ব্যক্তি গরুটাকে অনেক ভালোবাসে, আর বলেছে এই গরুটা ছেড়ে দিলাম, যেখানে যাবে, যেখানে খুশি সেখানে যাবে, যা খুশি তাই খাবে, কেউ আমার গরুকে কিছু বলবে না। সেই গরু আজ 3 দিন ধরে বাদান হারা গেছে, গরুটা বাদান পায় না। এবার ঘোষণা দিলেন যে আমার গরুটাকে খুঁজে আইনিয়ে দিতে পারবে। গরু এক পাল্লায় তুলে দিব, আর স্বর্ণ অলংকার এক পাল্লায় তুলে দিব। গরু খুঁজে আইনিয়ে দিলে বাদান গরুর সমান ওজনে তাকে সোনা দেওয়া হবে, আর সরকে যদি ধরিয়ে দিতে পারে আরো ডবল পুরস্কার বাদান দেওয়া হবে। বাদান এলাকা সব মানুষ বাদান স্বর্ণের লোভে বাদান গরুটা খুঁজতে 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 যা দেখে, জঙ্গলের ভিতরে একটা যুবক বাদান আর একটা যুবকের মা, একজন বুড়া মানুষ। ওই মেয়েটা আল্লাহর একটা খাঁটি বান্দি, আল্লাহর ওলি বান্দি বাদান, ওই আপনার জঙ্গলার ভিতরে বাদান থাকে, জঙ্গলার ভিতরে থাকে। আল্লাহ একটা আনার গাছ বাদান তৈরি করে দিয়েছে। আনার গাছের ফল সকালবেলা যা বাদান ফলটা খায়, এইটা খায় বাদান রোজা রাখে। সন্ধ্যের সময় আনার গাছে যায়, আবার বাদান 2টা ফল পায়, এইটা 2টা ফল দিয়ে বাদান ইফতারি করে। এইভাবে 1 নয় 2 নয় 20 বছর বাদান গত হয়ে গেছে, কিন্তু হঠাৎ করে আজ 3 দিন ধরে বাদান আনার গাছের বাদান কোনো ফল ধরে না, ফল আসে না। ছেলেও না খায়া, মা না খায়া। ছেলে বলে মা আজ 3 দিন হয়ে যাচ্ছে গো মা, আনার গাছের আনার ফল ধরে না গো মা। আনার ফল যদি না ধরে আমরা জঙ্গলার মধ্যে কি খাবো? মারে চাউল নাই, ডাউল নাই, আমরা তো ওই ধনী ব্যক্তির ভয়ে আমরা জঙ্গলার মধ্যে আসছি। আল্লাহ আনার গাছে সকালবেলা গেলে 2টা ফল পাইছি, 2টা খায়া রোজা রাখছি। সন্ধ্যার সময় আনার গাছের কাছে গেছি, 2টা ফল পাইছি, খায়া এইটা ইফতারি করছি। মা আজ 3 দিন ধরে আমাদের আনার গাছের আনার ফল বন্ধ। কিন্তু একটা গরু, ওই ছেলের মা যেই জায়গা থাকে, 2 দিন ধরে ওই গরুটা যা বলতেছে আমি তোমাদের হালাল গরু, আমাকে জব করিয়ে খাও। ও বাদান একজন মানুষ অনাহারে কয়দিন বাদান থাকতে পারে? ছেলে বলে মা এই গরু নিজেই জবান খুলে খুলে বলতেছে আমি গরু তোমাদের হালাল গরু, আমার জব করিয়া খাও। মা তাই যদি না হইতো গরু কোনোদিন কথা বলতো না। গরু টান হয়ে শুয়ে পড়লেন, বলে বেটারে আমি গাতটা টান করে দিলাম, ছুরি দিয়ে জবই করো, আমি নড়াচড়া করবো না, আমি তোমাদের হালাল। এখনো ক্ষুধার যন্ত্রণায় সহ্য করতে পারে না। মা বলে বেটা যখন গরু জবান খুলে বলতেছে ঠিক আছে গরুটাকে জবই করো, এবার গরুটাকে জবই করছে। মা বাবা কিছু গোশত লিয়ে বাদান রান্না বাড়া করিয়া খাইয়া 2 জন বাদান জীবন কাটাইছে। এইভাবে বাদান 3 দিন হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কয়দিন? আমার ভাইরা আমার কি যেন বলতেছিলাম, গরু 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 কি খারাপ লাগতেছে নাকি? আমার ভাইরা আমার গরু জবাই করছে, মা বেটা গরু জবাই করে বাদান খানা পিনা যখন বাদান করছে বাদান লোক লাগা দিছে, গরু কি ধরে দিতে পারো, গরুর সমান ওজনে বাদান সোনা দেওয়া হবে। চোর সহ যদি ধরে দিতে পারো তাহলে ডাবল পুরস্কার দেওয়া হবে। পুরস্কারের লোভে বাদান একজন মহিলা যায় দেখে, একটা গরুর লাশ পড়ে রয়েছে, যা বলতেছে গরু টাকার, কয় গরু টাকার আমরা জানি না, তবে এই গরুটা বলছে আমাদের জব করে খাই, আমরা জবই করছি, গোস্ত কিছু খাইছি আর কিছু গোস্ত আমরা খাইতে পারতেছি না। মেয়েটা দৌড় সেই ধনী ব্যক্তির কাছে গেছে, ধনী ব্যক্তি পুলিশ নিয়ে আসছে, আসিয়া বাদান মা বেটা 2টাকে বাদান দইরিয়া ঈদের দিন দাউদ আলাইহিস সালামের কাছে হাজির করছে। সিল্লাকান মারহাবা। ওটা দাউদ নবী বলছিলেন আখিরাতের আদালতে কিয়ামতের ময়দানে আল্লাহ কিভাবে মানুষের বিচার করবে ঈদের দিন দেখাবে। এর
পরে বাদান ঈদের দিন ওই ছেলে আর ছেলের মাটাকে বাদাম নিয়ে গেলেন, নিয়ে গেলেন। এবার দাউদ আলাইহিস সালামের কাছে বলতেছে আখিরাতের আদালতে আল্লাহ বিচার করবে, এটা দেখাইবে এই চোরের বিচারটা করেন, আমার গরুটা চুরি করে খাইছে। এবার দাউদ আলাইহিস সালাম, হাজার হাজার মানুষ আছে, দাউদ আলাইহিস সালাম ওই ছেলেটার মেয়েটাকে বলতেছে তোমরা কি গরুটা জবাই করে খাইছে? এবার ছেলেটার মেয়েটা বলতেছে হুজুর আল্লাহর কসম করে বলতেছে আল্লাহি 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 আল্লাহর কসম আমরা গরু খাইতে চাই না, কিন্তু আমরা জঙ্গলের মধ্যে আমরা মা বেটা দুইজন জঙ্গলের মধ্যে থাকি। আল্লাহ আনার গাছের ফল দিছে, সকাল বেলা খায়া রোজা রাখছি, সন্ধ্যার সময় পাইছি এই টেকা বাদান ইফতার করছি। 3 দিন আমাদের ফল বাদান বন্ধ হয়ে গেছে। 2 দিন ধরে ওই গরু যায় জবান খুলে বলেছে আমি তোমাদের হালাল গরু জবাই করে খাও। গরু বলছে এই জন্য জবাই করে খাইছি। এবার ধনী ব্যক্তি বলতেছে দেখেন দাউদ আলাইহিস সালাম আপনি ধনীর পক্ষে গরিবের পক্ষে কথা বলেন, দেখেন গরিব কত বড় মিথ্যে কথা বলে। গরু কোনোদিন মানুষের সাথে কথা কয় কি কয় বলেন, দেখেন কত মিথ্যে কথা বললেন। এবার দাউদ আলাইহিস সালাম এ বাবা শুনে যাও কে না না রাত 12টার পরে আমি জানি, রাত 12টার পরে মিস কল দেয় ওরা ফ্রি টকটা আমি এখন কথা কবি এখানে আমরা বুঝি না। হ্যাঁ রাত 12টার পরে তো দিবে এতে এখন রিং দেওয়ার টাইম দেখছি যে 15 মিনিট আছে, তাই রিং দিবি, তার সাথে কথা বলা লাগবে না। খুব খারাপ লাগতেছে নাকি? মারহাবা কর। আমি তো ভূমিকেই দিই নাই, ওয়াজ তো পড়া শেষের দিন মানুষকে এতক্ষণ পরে ভূমিকেই দেয় কথা কম। আমার ভাইয়ের আমার এবার দাউদ আলাইহিস সালাম বললেন মা বেটা ভুল করে গরু খাইছে, তুমি এই মা বাবা এই দুইটা লোককে মাফ করে দাও, মা বেটাকে মাফ করে দাও। দাউদ আলাইহিস সালাম বলতেছে না আমি মাফ করে দেব না, এই তো তুমি গরিবের পক্ষে কথা বলো। দাউদ আলাইহিস সালাম বলে মাফ করে দাও, না আমি মাফ করব না। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছ পক্ষ থেকে এসে বলে ও দাউদ আলাইহিস সালাম ওই লোকটাকে বলে তুমি জীবনে কি কোনো অন্যায় করছো? এই লোকটার গরু না, তুমি এই লোকটাকে জিজ্ঞেস করে এই গরুটা কি তোমার? ধনী ব্যক্তিকে দাউদ আলাইহিস সালাম বলল আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম আমাকে জানা দিয়ে গেল গরুটা কি তোমার? বলে হ্যাঁ গরুটা আমার। কয় মিথ্যা কথা বলো না, গরুটা তোমার না। বলে হ্যাঁ গরুটা আমার, কেউ তো বলতে পারবে না গরু অন্য মানুষের, গরু তো হলো আমার। এবার দাউদ আলাইহিস সালাম বলল তোমার মুখের জবান বন্ধ করো। মুখের জবান বন্ধ হয়ে গেল, এই জন্য আল্লাহ বলেছে ওয়াতিকাল্লিমুনা আইদিহিম, মুখের জবান বন্ধ হয়ে যাবে, হাতের জবান খুলে যাবে, পার জবান খুলে যাবে। হাজার হাজার মানুষের মধ্যে দাউদ আলাইহিস সালাম বলল আল্লাহর মুখের জবান বন্ধ করে দাও, হাতের জবান খুলে দাও, পার জবান খুলে গেল। হাত জবান খুলে খুলে বলতেছে দাউদ আলাইহিস সালাম এই গরু ওর না, এই গরুটা হলো এই যে মা বেটা দ্বারা আছে, মা বেটার গরু। কারণ এই যে ছেলের বাবা ওই যে বুড়ি আছে, বুড়ির স্বামীর সাথে এই ধনী ব্যক্তিটা আপনার চাকরি করত। এই গরুটা এই ছেলের আর ওই বুড়ির এই গরুটা ছিল। এই ধনী ব্যক্তির সাথে চাকরি করেছিল, এই ধনী ব্যক্তির অর্থ সম্পদ দেখিয়া ছুরি দিয়ে এই লোকটাকে জবাই করিয়া হত্যা করিয়া মারিয়া ফেলিয়া এই ছেলে মেয়ে আপনার মাকে আর বেটাকে আপনার বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আর সমাজ আমি তালা তালুক যা ছিল সব জোর করে বেদখল দিয়েছে। আর এই যে গরুটা বাছুর গরু ছিল, এই গরুটা এই লোকটা পাইলিয়া পুষে বড় বানাইছে। গরুর বয়স এখনো হলো মাত্র 60 বছর। সুবহানাল্লাহ। এই গরুটা এনার নাই, গরুটা হলো এই যুবকের আর ওই বুড়ির। সুবহানাল্লাহ। যখন হাত জবান খুলে বলতেছে আমি হাত, আমাকে দিয়ে ছুরি দিয়ে ধরিয়ে এই লোকটাকে খুন করছে, জবাই করছে। পা বলতেছে আমি পা, আমার দিয়ে হাইতে হাইতে যাইয়া তাকে এইরকম করে বাদান হত্যা করছে। এলাকার সব মানুষ বাদান এই দৃশ্য গুণে বাদান দেখতেছে। দেখবার পরে চোখের বাদান পানি ফেলে দিয়ে দিয়ে সব মানুষ কাঁদতেছে। আল্লাহর বিচার যদি এইরকম হয়, আমরা যদি অন্যায় করি কিয়ামতের ময়দানে যদি আমরা আমাদের মুখের জবান বন্ধ করে দিলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব আল্লাহর কাছে
কাছে বাদান সাক্ষী দিবে। ইমাম দাউদ আলাইহিস সালাম বলল যে গরুটা জব করে খাইছো, এই গরুটা বাদান নিয়ে আসা হলো। গরুটা যখন নিয়ে আসা হলো, দাউদ আলাইহিস সালাম যখন বলল আল্লাহর হুকুমে গরু তুমি জিন্দা হয়ে যাও, দেখা গেল বাদান সব হাড়ের সাথে বাদান হাড় লাগতেছে, একটা কঙ্কাল তৈরি হয়ে গেল, পিছনের পা দুইটা পিছনে লাগতেছে, সামনের পা দুইটা বাদান সামনে লাগতেছে, সিং বাদান জ্বালা গেছে, গায়ে পশম হয়ে যাচ্ছে, বাদান চামড়া লেগে গেছে, পশম হয়ে গেছে, গোস্ত গুনি বাদান সেট হয়ে গেছে। এই গরু হাজার হাজার মানুষের মধ্যে জবান খুলে বলতেছে, আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম আমি গরু হইলাম, এই যে মা, এই যে যুবকটা, আমি এদের সম্পদ, এরা বাবাকে এই লোকটাই ধনী ব্যক্তিকে হত্যা করছে, মেরে ফেলছে, আমাকে মানে নাই, আজ 60 বছর ধরে আমাকে লালিত পালিত করতেছে, আমার মালিকের বিবি আর মালিকের সন্তান অনাহারে মারা যাবে, আমি চাই না, এই জন্য আমি জবান খুলে বলেছি আমি তোমাদের হালাল আমারে জব করিয়া খাও। এবার সব মানুষ টাকা টাকা দেখতেছে। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম বলেন, মালিক ইয়াউমিদ্দিন, আখিরাতের আদালতে এই মানুষের ভালো মন্দ বিচার করিবে কে? আল্লাহ বিচার কি কিন্তু কঠিন। এই জন্য জীবনে যদি অন্যায় করে থাকে তওবা করেন। আপনি যদি মাওলানার কাছে যদি অন্যায় করেন, মাওলানা যদি মাফ দেয়, এই মাওলানাকে আপনি থাপ্পড় দিয়েছেন, মাওলানা যদি মাফ দেয়, এই মাওলানা যদি মাফ দেয়, আপনি মাফ পাইবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ কিন্তু আপনাকে মাফ দিবে না। আফামা হাক্কা আলা কালিমাতুল আযাব, আল্লাহ বলবেন নবী গো আপনি কি পারবেন? আফা আনতা তুমফিজুর ফিল নার, এই মানুষটাকে জাহান্নামের হাত থেকে বাঁচাইতে। আল্লাহ নবী বললেন অন্যায় করছে ওই, আমি আর দায়িত্ব নিব না। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে বান্দা আমার হক নষ্ট করছে, আমি আল্লাহ মাফ করে দিব। কিন্তু মানুষের হক যদি নষ্ট করে থাকো, মানুষ যদি না মাফ দেয়, আমি আল্লাহ মাফ দিব না। চিল্লা কাল মারহাবা নারে তাকবীর। মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ তুমি তোমার বান্দার কি পছন্দ করো? বান্দা বলে আল্লাহ আমি পছন্দ করি মানুষের গায়ের রক্ত। মুসা আলাইহিস সালাম যখন বলল আল্লাহ কি পছন্দ করো? আল্লাহ কয় আমি পছন্দ করি গায়ের রক্ত। আল্লাহ বললেন, মুসা বললেন আল্লাহ কতটুকু রক্ত দিলে বান্দার বন্ধু হইবে? আল্লাহ বলে বন্ধুরে, মানুষ যদি মুসা নামে একটা প্রাণী আছে, এই প্রাণীটা যতটুকু রক্ত খায় তার 4 ভাগের 1 ভাগ রক্ত যদি দেয়, আমি আল্লাহ বান্দার বন্ধু হব। আর তাহলে 1 ফোঁটা রক্ত দিলে আল্লাহ যদি আমাদের বন্ধু হয়, সেই রক্ত দেওয়ার জন্য কি আমরা রাজি? কারা কারা রাজি? তাকবীর, হাত তুলে দেখান। নারে তাকবীর, হাত টান টান করেন। রাজি 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 ভাই, হাত নামান। একটা চাকু আর প্লেট দিয়েছে, দাঁড়ান। হ্যাঁ প্লেট, কারণ আপনারা রক্ত দিবের সাথে একটু পরীক্ষা করা লাগবে। মুসা নবী বলে আল্লাহ তোমার বান্দা যদি রক্ত দেয়, রক্ত ক্ষয় অবস্থায় মারা যাবে, তোমার ইবাদত করতে পারবে না। আল্লাহ তুমি একটু স্যাক্রিফাইস করো। আল্লাহ বললেন স্যাক্রিফাইস করলাম, রক্ত দেওয়া লাগবে না। রক্ত কামানো, পরিশ্রম করা, উপার্জন করা কিছু টাকা বান্দা আমার রাস্তায় দান করলে আমি আল্লাহ বান্দার বন্ধু হয়ে যাবো। যেরকম সুবহানাল্লাহ। তাহলে রক্ত দেওয়া লাগবে না। এই মাহফিলে একজন ব্যক্তি বলে হুজুর মসজিদের জন্য আমি 5,000 টাকা দেবো, একজন বলে 2,000 টাকা দিব, একজন বলে 10,000 টাকা দেবো, 1,000 করে 10 জন ব্যক্তির কাছে 10,000 টাকা চাই, আল্লাহ মাফ করে দিবে। মা বাবা কবরের মধ্যে শুয়ে আছে, মা কোনোদিন আসবে না, বাবা কোনোদিন আসবে না। মা 5টা কাপড়, বাবা 4টা কাপড় নিয়ে ঘুমিয়ে আছে। কেউ যদি মা বাবার নামে যদি দান খয়রাত করে, আল্লাহ নবী বলেছে এখন যদি দান করে, এখন মা বাবার কবরে ভরা দাঁত মাফ করে দিবে কে? একজন ব্যক্তি বলেন হুজুর আমি 1,000 টাকা দিব, একজন বলে 2,000, একজন বলে 10,000 টাকা। এরপরে নগদ বাকি রসুন আছে, দান আছে, গম আছে। আপনার যাকে আল্লাহ যতটুকু সমর্থ দেয় তাড়াতাড়ি দেন। সময় কিন্তু বাদান 5 মিনিট, তাড়াতাড়ি দেন। কে আছেন ভাই 1,000 টাকা কে দিবেন? একটু হাত তোলেন। নাই সাবেক মেম্বার হাফিজুর রহমান এই ওয়ার্ডের মামারা গেছে, দোয়া চাই। নারায়ে তাকবীর। সাবেক মেম্বার হাফিজুর ভাই 1,000 টাকা বরকত মারহাবা। আল্লাহ হাফিজুর ভাই 1,000 টাকা দান
করছে আল্লাহ তুমি দান কবুল করে না। মা বাবা দুনিয়ায় নাই, আল্লাহ দানের খাতিরে মা বাবা কবরখানা তুমি বাগে জান্নাত বানিয়ে দাও। আল্লাহ আমার মিম্বার ভাইকে নামাজি হিসেবে তুমি কবুল করে নিও, সংসারে বরকত দিও, জনগণের যেন খেদমত করতে পারে তুমি এই তৌফিক দাও। জোরে জোরে কর আল্লাহুম্মা আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীর জন্য খোদা তুমি হয় যাবিন, দানকারীর মা বাপকে আমার আল্লাহ কাদের গনি বেহেশতে দিবে আল্লাহ কোরআনে তাই শুনি। আচ্ছা মা বোনেরা আছে না? হ্যাঁ মা বোনের কথা বলি, হ্যাঁ মা বোনদের ভিতরে যান, লোক পাঠাবে। ওখানে লোক আছে। মারে আপনার বাবা দুনিয়ায় নাই, মা দুনিয়ায় নাই, মা কোনোদিন আসবে না, বাবা কোনোদিন আসবে না। মা বাবার নামে যদি দান খয়রাত করো না, আল্লাহ দানের বরকতে মা বাবার কবরের গোড়া মাফ করে দিবে। জোরে কানা